আমরা তো সাইপ্রাস নিয়ে অনেক কাজ করছি, শুধু আমরা না, বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে যারা সাইপ্রাস নিয়ে প্রচুর কাজ করছে এবং বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট সাইপ্রাস যাচ্ছে। কিন্তু পাশাপাশি আমরা অনলাইনে অনেক লেখা এরকম দেখে থাকি যে সাইপ্রাস মানে একটা স্ক্যাম, এজেন্সিগুলো স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করে সাইপ্রাস পাঠাচ্ছে, বিভিন্ন অপরচুনিটি দেখিয়ে তাদেরকে কনভিন্স করছে শুধুমাত্র তাদের নিজেদের লাভের আশায়। তো এইটা আমাদের একটু ব্রেভ করে। আচ্ছা, তো প্রথমে আমরা যে কথাটা বলবো এই অ্যান্সারটার প্রেক্ষিতে, সেটা হলো যে সাইপ্রাস আসলে স্ক্যাম কে কিভাবে উপস্থাপন করছে এটার উপরে। অ্যাকচুয়াল সাইপ্রাসটা আমরা কাদেরকে সাজেস্ট করি? যাদের আইএলটিএস স্কোর কম, এরপর ধরেন আইএলটিএস স্কোর ভালো কিন্তু অন্যান্য কান্ট্রি রিজেক্ট আছে, অথবা ধরেন এমন কিছু স্টুডেন্ট তারা অনলি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডিগ্রি নিতে যাচ্ছে উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি রিজেকশন, উইদাউট ইন্ডিয়া ট্রাভেলিং। এইরকম যদি কিছু হয় তাহলে আমরা তাদেরকে সাইপ্রাস বলছি। আমাদের কাছে অনেক সময় স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া আমাদেরকে এমন একটা কান্ট্রি বলেন যেখানে 100% শিওর ভিসা হবে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে 2024-25 সালের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভিসা, আবার আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বলি সেখানে বাজেট একটা বড় ফ্যাক্টর। সো সব কিছু মিলে যাদের বাজেট একটা মিনিমাম আছে, যাদের আইএলটিএস স্কোর 5 বা একটু কিছুটা বেশি আছে, যাদের কিছুটা গ্যাপ আছে, তাদের জন্য আসলে শিওর শট হচ্ছে সাইপ্রাস। এখন দেখেন, আপনার স্কোর অনেক কিছু থাকতে পারে, আপনি অনেকবার ট্রাই করতে পারেন, বাট আপনি যদি ভিসা রিজেক্ট হয় তখন আপনি কি করবেন? সো আমরা যখন ভিসা রিজেক্ট ছাড়া যদি কোনো কান্ট্রি সাজেস্ট করি তখনই আমরা সাইপ্রাসকে সাজেশন দিই। এখন এজেন্সি তো এজেন্সির কাজ করবে, বাট স্টুডেন্টের হলো যে সঠিকভাবে এজেন্সি নির্ধারণ করা বা নিজেও যদি প্রসেস করে সঠিকভাবে সেটাকে স্টেপ বাই স্টেপ করা। লাইক আপনি তো কাজ করছেন উইদাউট এনি সার্ভিস চার্জ নিয়ে, সাইপ্রাসের কাজ করছেন, আমরাও সাইপ্রাসের কাজ করছি উইদাউট এনি সার্ভিস চার্জ। সো আমাদের সাথেও স্টুডেন্টরা যোগাযোগ করতে পারে ফর দ্য অথেন্টিক প্রসেস। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে যাদের আইএলটিএস স্কোর অনেক ভালো, স্টাডি গ্যাপ নেই, এবং তাদেরকে কিন্তু আমরা ইউরোপের অন্যান্য কান্ট্রি বা ইউএস, অস্ট্রেলিয়া এগুলো সাজেস্ট করি। অ্যাকচুয়ালি সাইপ্রাস যাদের জন্য তাদেরকেই সাইপ্রাস বলা হয়। এক্স্যাক্টলি, মানে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই কান্ট্রি, ইউকে, ইভেন দ্যাট, এই কান্ট্রিগুলো হচ্ছে আপনার আইএলটিএস স্কোর লাগবে, প্লাস আপনার একটা বাজেট লাগবে, আপনার একটা ফান্ডামেন্টাল ডকুমেন্টেশন লাগবে। এইগুলো হলেই পরেই আপনি এই কান্ট্রিগুলোকে চয়েস করতে পারেন। আদারওয়াইজ আপনি ধরেন মাল্টার এখন ভিসা প্রসেস আপনিও জানেন যে মাল্টার ভিসার সাকসেস রেশিওটা কি। অনেক এজেন্সি বলে মাল্টার ভিসা সাকসেস রেশিও অনেক হাই। এটা সম্পূর্ণ, এই কথাটা আমি আর কিছু না বলি, এটা গ্রুপেই অনেকে স্টুডেন্টরা জানবে। আর হাঙ্গেরির কথা বলেন, আপনি যদি ফ্রান্সের কথা বলেন, এখানে ভিসা রেশিও অনেক লো। ইভেন দ্যাট ইটালি, সেটা বিলো 20%-এর নিচে এখন ভিসা রেশিও আমরা যদি লাস্ট 2 ইয়ার্স দেখি। সো আলটিমেটলি এইসব ক্ষেত্রেই শিওর সাকসেসের জন্য সাইপ্রাসটা বেস্ট, যেহেতু একটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি এবং এর ডিগ্রিটাও বেশ